চলতি শুষ্ক মৌসুমে যমুনা নদীতে অস্বাভাবিক পানি হ্রাস পাওয়ায় বাঘাবাড়ী আরিচা পাটুরিয়া নৌরুটে চরম নাব্যতা সংকট দেখা দিয়েছে। ফলে ব্যাহত হচ্ছে নৌ চলাচল। ইতিমধ্যেই উক্ত চ্যানেলের বিভিন্ন পয়েন্টে আটকা পড়তে শুরু করেছে সার ও তেল বোঝাই জাহাজ। নিরুপায় হয়ে ঠিকাদাররা লাইটারিং পদ্ধতিতে এসব জাহাজ থেকে সার খালাস করছে। তবে এতে করে তাদেরকে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ এবং ব্যয় করতে হচ্ছে বাড়তি সময়। বাঘাবাড়ী নৌবন্দর সূত্রে জানা গেছে, স্বাভাবিক নৌ চলাচলের জন্য নদীতে 9 থেকে 13 ফুট পানির গভীরতা প্রয়োজন, কিন্তু উক্ত চ্যানেলের কোনো পয়েন্টে পানির গভীরতা নেমে এসেছে 6 ফুটেরও নিচে। এর মধ্যে পাবনা জেলার নাকালিয়া, মোহনগঞ্জ, পেচাকোলা, নোটাকোলা, কাজিরহাট, লতিফপুর এবং চর সাইফুল্লাহ পয়েন্টের অবস্থা চরম শোচনীয়। বিপুল পরিমাণ সার ও তেল নিয়ে আসা বড় বড় জাহাজগুলো এসব স্থানে জেগে ওঠা ডুবোচরে আটকা পড়ছে। ফলে সময় মতো জাহাজগুলো গন্তব্যে পৌঁছতে না পারায় উত্তরাঞ্চলের 16টি জেলায় সার ও তেল সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এতে করে বোরো আবাদ নিয়েও শঙ্কায় পড়েছেন এ অঞ্চলের কৃষকেরা। নাব্যতা সংকটকে পুঁজি করে ইতিমধ্যেই উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে কতিপয় ডিলাররা সার ও তেলের দাম বাড়িয়েছেন বলে খবর পাওয়া গেছে। বোরো চাষাবাদের ভরা মৌসুমে এ অবস্থা চলতে থাকলে এই অঞ্চলের কৃষকদের চরম মূল্য দিতে হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। 20 তারিখে চট্টগ্রাম থেকে রওনা করলাম। রওনা করে আমরা আসছি আপনার 22 তারিখে। ওখানে আসার পরে 23 তারিখে আমরা বাঘাবাড়ির উদ্দেশ্যে যা ছাড়লাম। ওখানে এসে এই মল্লাচর পানি কম, ওখানে আইসা জাহাজ আমরা আসতে চেষ্টা করছি, আসতে পারি না, পানি কম। ওখান থেকে আবার ফেরত গেছি আরিচা যাইয়া ওখানে জাহাজকে আবার করলাম, রাখলাম। ওখানে রাখি মাল কাটাই। তারপরে আমরা ওখানে 10 দিন বসে রয়েছি। 11 দিনের দিন আবার আমরা ওখান থেকে জাহাজ ছাড়লাম। আর এখানে আপনার বাঘাবাড়ি আমরা 3 তারিখে এখানে পৌঁছলাম। এদিকে বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, একটি ড্রেজার দিয়ে নদী খননের কাজ অব্যাহত রাখা হলেও তীব্র স্রোতের কারণে তাদের সে প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ, ঠিকাদার, জাহাজের মালিক ও চালকেরা বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের অনিয়ম ও স্বেচ্ছাচারিতাকেই নাব্যতা সংকটের অন্যতম কারণ বলে দাবি করছেন। তারা মনে করছেন, সুষ্ঠুভাবে ড্রেজিংয়ের মাধ্যমে উক্ত চ্যানেলটিতে খুব শীঘ্রই নাব্যতা ফিরে আনা সম্ভব না হলে উত্তরাঞ্চলের কৃষিক্ষেত্রে চরম বিপর্যয় দেখা দিতে পারে।